আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুদাব্বির শিক্ষা কোর্সে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি কোরআনী চিকিৎসক রাকি ও মুদাব্বির মোহাম্মদ শাহিন আলম। আপনারা যারা জিন জাদু বদনজরের চিকিৎসা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো ইতিপূর্বে জেনেছেন আমাদের প্রথম ভিডিও থেকে আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছি যাতে সকল প্রকার মানুষ একদম বিনামূল্যে চাইলে ঘরে বসেই মুদাব্বির শিক্ষা কোর্স এবং সেই সাথে রাকি এবং সেই সাথে রুকায়াও শিখতে পারবেন। যার জন্য আমরা একটি কোর্স চালু করেছি। সেই কোর্সের আজ দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে। যারা আমাদের প্রথম ভিডিওটি বা ক্লাসটি দেখেননি তাদেরকে অনুরোধ করব প্রথমেই আমাদের প্রথম ক্লাসটি দেখুন, তারপর আমাদের দ্বিতীয় ক্লাসটি অর্থাৎ আজকের এই ভিডিওটি দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ক্লাস। রুহানি শক্তি বৃদ্ধির আমল, অধ্যায় 2। রুহানি শক্তি বৃদ্ধির রুহানি শক্তি বা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির মূল ভিত্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। এই জন্য আমাদেরকে দুইটা দিক লক্ষ্য রাখতে হবে। এক, সর্বপ্রকার গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে। 2, একনিষ্ঠভাবে ইবাদত করতে হবে। রুহানি শক্তি বৃদ্ধির মূল শর্তই হচ্ছে মনের কালিমা দূর করা। এই জন্য আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করতে হবে। যেমন চোখের হেফাজত। চোখ দ্বারা আমরা কোনো হারাম কিছু দেখব না, কোনো অশোভন কিছুর দিকে তাকাবো না। জবানের হেফাজত। জবান দ্বারা আমরা মিথ্যা গীবত, পরনিন্দা করা, তর্কে লিপ্ত হওয়া, অনর্থক কথা বলা থেকে বিরত থাকব। তারপরে আমাদের কানের হেফাজত। কান দ্বারা আমরা গান, বাদ্য বাজনা, পরনিন্দা কিংবা গুনাহের কোনো কথাসমূহ শুনব না। এরপর অন্তরের হেফাজত। অন্তর দ্বারা আমরা কারো প্রতি হিংসা, অহংকার, কুচিন্তা পোষণ করা যাবে না। এরপরে পা ও অন্যান্য অঙ্গের হেফাজত। পা দ্বারা আমরা গুনাহের পথে চলব না এবং অন্যান্য অঙ্গ দ্বারা আমরা শরিয়া বিরোধী কোনো কাজ করব না। সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকার পর আমরা যথাযথ নিয়মে ফরজ ইবাদত করার পর নফল ইবাদতের মাধ্যমে নিজের রুহানি শক্তি ও নূর বৃদ্ধি করতে হবে। যেমন জামাতের সাথে নামাজ। প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। এরপর কোরআন তেলাওয়াত। প্রতিদিন নিয়ম করে কোরআন তেলাওয়াত করাই হচ্ছে রুহানি শক্তি বৃদ্ধির মূল উৎস। এরপর সকাল সন্ধ্যার বিশেষ 6 তাসবিহ। এই বিশেষ 6 তাসবিহ রুহানি শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। এগুলোর প্রত্যেকটাই আপনারা সকাল এবং সন্ধ্যায় 100 বার করে পড়বেন। এগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে কোনো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ এটা পড়লে হবে। যে কোনো দুরূদ, আপনারা চাইলে সবথেকে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। তাছাড়া যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে দুরূদ ইব্রাহিম পড়তে পারেন।
এটা আরো সব থেকে বেশি ফজিলতপূর্ণ। কাজে বরকত ও নূর বৃদ্ধির জন্য এই আয়াতগুলো নিয়মিত পাঠ করুন। এগুলো হচ্ছে সূরা সাদের 20 নম্বর আয়াত এবং সূরা বাকারার 257 নম্বর আয়াত। এই আয়াতগুলো আপনি যত বেশি পাঠ করবেন তত বেশি আপনার কাজে বরকত হবে এবং রুহানি শক্তি বৃদ্ধি হবে। তার পাশাপাশি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেফাজতে থাকবেন। তাজকিয়া ও জিকির সর্বদা ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। জবানে যেন সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দ্বারা সিক্ত থাকে, সেদিকে গভীরভাবে আমাদেরকে খেয়াল করতে হবে। দান সদকা আপনার সামর্থ্য অনুযায়ী মিসকিন, ইয়াতীম অথবা অভাবী মানুষকে বেশি বেশি দান করুন। দান সদকা করার মাধ্যমে মানুষের অভাব, বিপদ আপদ, বালা মুসিবত দূর হয় এবং রুহানি শক্তি বৃদ্ধি হয়। রুহানি শক্তি বৃদ্ধির মূল চাবিকাঠি হচ্ছে ইখলাস, অর্থাৎ বিশুদ্ধ নিয়ত। আপনি যা কিছু করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করবেন। যা কিছু করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যই করবেন। বেশি বেশি আমল করবেন। জবানে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির রাখবেন। যে যত বেশি গুরুত্ব সহকারে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য এই আমল করবেন, এই নির্দেশনা মেনে চলবেন, তার তত বেশি রুহানি শক্তি বৃদ্ধি হবেই হবে ইনশাআল্লাহ। তো আজকের লেকচারটি বা ক্লাসটি এই পর্যন্তই আমরা রাখছি। পরবর্তীতে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানেই থাকুন নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।